নমস্কার। আজকে আমি রান্না করব বাটা মাছের ঝোল। এই বাটা মাছের ঝোল রান্না করতে লাগবে আলু, ফুলকপি, বড়ি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, আর দেব টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর সঙ্গে থাকছে বাটা মাছ। এবার এই বাটা মাছগুলোতে কিছু লবণ এবং হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। এই বাটা মাছগুলো এবার লাল করে ভাজতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনিন্দিতার রান্নাঘর। এবার আমি বাটা মাছের ঝোল রান্না করা শুরু করব। বাটা মাছগুলোকে এবার লাল করে ভেজে তুলে নেব, তারপর রান্নাটা শুরু করব। মাছগুলো আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে কিছুটা তেল দিলাম, তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তারপর একে একে দিব গোটা জিরে। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা ভাজা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ লবণ। ফুলকপিটা এবার ভাজা ভাজা হয়ে এসছে আমার, এর মধ্যে দিয়ে দেবো কিছু আলু। আলুটা কিছুটা পরিমাণ ভাজতে হবে, না হলে সবজির ঝোলের স্বাদ একদমই পাওয়া যাবে না। আলু এবং ফুলকপিতে কিছুটা পরিমাণ নেড়ে রাখলাম। আবার ফুলকপি আলু কিছুটা নেড়ে দিলাম, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ফুলকপি আলু নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলা। ফুলকপি আলু ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। এবার আবার কিছুটা পরিমাণ এগুলো ভাজা ভাজা হলে তারপরে মশলাগুলো আমি অ্যাড করবো এর মধ্যে। সবজিগুলো আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে মশলা দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 2 টেবিল চামচ, কিছুটা পরিমাণ হলুদ দিলাম, কিছুটা লবণ দিলাম, আর স্বাদের জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে তেলের উপর কষতে থাকবো। আমি খুব অল্প তেল দিয়ে এটা রান্না করলাম। তেলটা যখন একটু ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে, মশলাটা শুকনো শুকনো হয়ে আসবে, তখন এটাতে জল দেব। মশলাটা যাতে তলে লেগে না যায় সেজন্য এটা আর একবার হালকা হাতে নেড়ে দিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি জল। এই সবজিগুলোতে আমি বেশি করে জল দিলাম যতক্ষণ, এবার সবজিগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বড়ি। বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে দিলাম। সবজি যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো মাছ আর কিছুটা কাঁচা লঙ্কা। এবার এই সবজিগুলোকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। ঢাকনা খুলে আমি কিছু ঝোলেরটা তল থেকে কিছুটা নেড়ে দিলাম। আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তবু ঝোলের কালারটা খুব সুন্দর এসছে টমেটো বেশি করে দেওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভার ঝোলের মধ্যে খুব সুন্দর লাগে। আলু যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো মাছ। ঢাকনা খুলে মাছের ঝোলটাকে আমি আর একবার নেড়ে দিলাম।
এখন দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলু এবং ফুলকপি সেদ্ধ হয়ে গেছে আমার। এরপর দিয়ে দেবো এর মধ্যে বাটা মাছগুলো। এবার এটাকে নেড়ে একটু সেদ্ধ হতে দেবো মাছটাকে। এটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো। মাছ এবং সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেবো কিছুটা ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়ো তরকারিতে খুব সুন্দর স্বাদ আনে।